গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি আমার এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি ইউটিউবে অনেক টিচার এই বিষয়ে পড়াচ্ছেন, অনেক বড় বড় প্ল্যাটফর্মও আছে যারা অবশ্যই এই নিয়ে অনেক ক্লাসও দিতে শুরু করেছেন। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে আলোচনা করব যেটা হয়তো অন্য কেউ বলবে না, তাই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। তার আগে আমি একটু সিলেবাস দেখে নিই এবং পরবর্তীকালে যখন স্ট্র্যাটেজি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দেব যেটা তোমাদের প্রিপারেশনে আশা করি খুবই হেল্পফুল হবে। দেখো, এখন স্কুল সার্ভিস কমিশনের যেরকম পরিস্থিতি তাতে কতদিনে নোটিশ আসবে, আদৌ আসবে কিনা সেরকম কিন্তু কোনো ভরসা দিতে পারছি না। অনেকেই বলছে যে আপার প্রাইমারি আসবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তো আমি মনে হয় যে তোমরা নেগেটিভ পজিটিভ দুটোই মাথায় আসবে। তো যদি পজিটিভ দিকটা নিয়ে ভাবো তাহলে হয়তো প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে পারবে। যখনই ভাববে যে হবে না তখন হয়তো তোমাদের প্রিপারেশনটাও স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডিপেন্ড করছে তোমাদের ওপর। তোমাদের সামনে যদি আদার্স কোনো এক্সাম থাকে তাহলে আমি একটাই কথা বলবো যে আগে সেই এক্সামটার জন্য প্রিপারেশন নাও, তারপর আপার প্রাইমারির জন্য নেবে। যতদিন না নোটিশ আসছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না কিছুই যে আদৌ এক্সামটা হবে কি না। কিন্তু তবুও আমার মনে হয় যে সিলেবাস এবং একটু একটু করে প্রিপারেশন নেওয়া উচিত যদি তোমার টার্গেট থাকে আপার প্রাইমারি। আমরা একটু যোগ্যতা সম্পর্কে দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা 50% মার্কস লাগবে, যা স্নাতক পাস এবং তার সঙ্গে বিএড থাকলে। আর যারা ডিএলএড করেছো তাদের কিন্তু এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তারাও এক্সামে বসতে পারবে। লিখিত পরীক্ষা হবে এবং তার পরবর্তী স্টেপটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে, যেটা আপাতত কোনো প্রয়োজন নেই। আগে লিখিত এক্সামে পাশ করো, তারপরে মানে ইন্টারভিউটার জন্য ভাবা যাবে। লিখিত এক্সামে দেখো 90 পেলে কিন্তু জেনারেলে পাস, আর 82 মনে হয় তোমার ওবিসি হচ্ছে 82। তো এটা তো পাসিং মার্কস, কিন্তু যদি ইন্টারভিউ অবধি কল মানে পেতে চাও তাহলে কিন্তু এখানে অ্যাটলিস্ট 120 to 130 কিন্তু পেতে হবে, না হলে কিন্তু এখানে চান্স পাওয়া মুশকিল। তো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা করতে হবে। এরপর আসি লিখিত পরীক্ষার ধরন বা সিলেবাস কেমন। যারা অলরেডি সিটেট দিয়েছো তারা এই সিলেবাস সম্পর্কে খুব বেশি অবগত। আগেই সিডিপি আসবে যে তোমার 30 মার্কসের, যেটা শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান বলা হয়। তারপর প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, এবং যারা আর্টস নিয়ে পড়েছো তারা সমাজবিজ্ঞান তাদের আসবে 60 মার্কসের, বা যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদের গণিত ও বিজ্ঞানের পোর্শন থেকে কোশ্চেন আসবে। সিডিপিটা তোমরা বিএডে যা পড়ে এসেছো সেই জিনিসে আসবে, এমসিকিউ আকারে থাকবে সব কোশ্চেনই। এখানে সবগুলোই কোশ্চেনই এমসিকিউ থাকবে, টোটাল 150 মার্কসে, যেটা 150 মিনিট। প্রথম ভাষা বাংলায় কীরকম কোশ্চেন থাকে, দুটো প্যারাগ্রাফ থাকে, একটা গদ্য একটা পদ্য থেকে, এবং কিছুটা গ্রামার থাকে, যেমন কারক, বিশেষণ বা বিপরীত শব্দ, সমার্থক শব্দ, একদম সেম প্যাটার্নে ইংলিশও ফলো করা হয়। প্রোজ এবং পোয়েম এবং কিছুটা গ্রামার থাকে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এটসেট্রা। যেটা খুব বেশি আমার মনে হয় না প্রিপারেশন ওখানে লাগে কাজে, কারণ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জে তোমরা নিয়ম দেখতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি সেটা তো আসবে না। আর প্যারাগ্রাফও তাই আসবে যে এক্স্যাক্টলি প্রোজ অ্যান্ড মানে পোয়েমটা আসবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ টাইম ম্যানেজমেন্টটা টেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 150 মিনিটে ওই বড় প্যারাগ্রাফ বা পোয়েম পড়ে সেটা করা টাফ। আর 60 মার্কসে, যেটা আর্টসের স্টুডেন্ট, যেহেতু আমি ইতিহাসের, সেজন্য আমি সমাজবিজ্ঞানটাকে এখানে দেখছি। সায়েন্সের ব্যাপারটার আমি কোশ্চেন প্যাটার্ন আমি ঠিক বলতে পারবো না। তবে আর্টসের স্টুডেন্ট যারা আছো তারা 60 মার্কসে যেটা আসবে সেটা হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স, বা যেটা সিভিক্স বলছি আমরা, সেখান থেকে আসে। এখন ব্যাপার হচ্ছে যে সিভিক্স আমাদের কিন্তু স্কুলে সেভাবে পড়ানো হয় না। হিস্ট্রি, জিওগ্রাফি পড়ানো হয় ক্লাস 6 to 10 তোমরা পড়তে পারো। কিন্তু আমি বলবো যে এক্ষেত্রে টেটের ব্যাপারে, টেটের জন্য যেটা আমরা ফলো করি এনসিইআরটি, সেটাই এনসিইআরটিটাই ফলো করা উচিত। আর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পিওয়াইকে ফলো করতেই হবে, এবং এমসিকিউ এর ক্লাস যদি তোমরা চাও তাহলে অবশ্যই আসবে। এবং আমি চেষ্টা করব যে আমার এই চ্যানেলে এনসিইআরটির বাংলা ভার্সন
কারণ ইংলিশটা এই মুহূর্তে হয়তো আয়ত্ত করা সবার পক্ষে পসিবল না। তো বাংলা ভার্সন আমি নিয়ে আসতে ক্লাস 6 to 12 অবধি বা 10 অবধি তো অবশ্যই চেষ্টা করব। তো এই হচ্ছে প্যাটার্ন, এবং যার মধ্যে আর্টসের স্টুডেন্টদের সমাজবিজ্ঞানে কিছুটা আবার সিডিপিও থাকে। মানে তুমি যদি এরকম সমাজবিজ্ঞানের টিচার, তা তোমার পক্ষে এটা কি করা উচিত, এরকম টাইপের কোশ্চেন থাকে। তো এই হচ্ছে আপার প্রাইমারির সিলেবাস এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি। আমি আগেই বললাম যে সিলেবাস, প্রথমত সিলেবাস দেখতে হবে, তারপর এনসিইআরটি পড়তে হবে, সিডিপির বিভিন্ন থিওরিগুলো অল্প অল্প পড়তে হবে, আর হচ্ছে এমসিকিউ এবং পিওয়াইকিউ কিন্তু দেখতে হবে। কিন্তু আবারও বলছি যে আপার প্রাইমারি কবে আসবে সেটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। তাই তোমরা আপাতত আপার প্রাইমারি প্রিপারেশনের জন্য সিলেবাস দেখে দেখে সিটেটের পিওয়াইকিউগুলো কিন্তু করতে পারো। যারা সিটেট অলরেডি দিয়েছো তাদের জন্য কিন্তু আপার প্রাইমারি কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। নিচে অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাবে যে এনসিইআরটির বাংলা ভার্সন হিস্ট্রির তোমরা ভিডিও চাও কি না।